উত্তরে অপরিচিতা। অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করতেন? ওকালতি। মামাকে ভাগ্যদেবতার প্রধান এজেন্ট বলা হয়েছে কেন? মতামতের জন্য। কোথায় বসবাসের কাল? রবীন্দ্রনাথের ছোট গল্প রচনার স্বর্ণযুগ। শিলাই দহ। ছোটবেলায় অনুপমের সুন্দর চেহারা নিয়ে পণ্ডিত মশাই তাকে কোন ফুল ও ফুলের সাথে তুলনা করতেন? শিমুল ফুল ও মাকাল ফল। কাকে দেখলে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই বলে মনে হবে? অনুপমকে। অনুপমের থেকে তার মামা বড়জোর কত বছরের বড়? বছর ছয়েক। অনুপমের বন্ধুর নাম কি? হরিশ। হরিশ কোথায় কাজ করত? কানপুরে। শম্ভুনাথ সেনের পেশা কী ছিল? ডাক্তার। হরিশ কোন বিষয়ে অদ্বিতীয় ছিল? আসর জমাতে। বরের হাট মহার্ঘ কেন? যৌতুকের কারণ। অপরিচিতা গল্পের কন্যার পিতার নাম কি? শম্ভুনাথ সেন। বিয়ের কতদিন আগে কন্যার পিতা পাত্রকে দেখেন? 3 দিন। বাবাজি, একবার এইদিকে আসতে হচ্ছে, এ কথা কে বলেছিলেন? শম্ভুনাথ বাবু। বাড়িতে শেখারাকে আনা হয়েছিল কেন? গহনা পরখ করতে। অপরিচিতা গল্পের অনুপম যখন কল্যাণীর পাশে আসে তখন তার বয়স কত ছিল? 23। অনুপমের বয়স কত? 27। কার হাতে অনুপম মানুষ হয়েছে? মায়ের হাতে। অনুপম মায়ের হাতে মানুষ হয়েছে। বিয়ের সময় কল্যাণীর বয়স কত ছিল? 15। অনুপমের পিস্তুত ভাই কে? বিনু দাদা। অপরিচিতা গল্পে নারী চরিত্র কয়টি? 2টি। অনুপমের মা এবং কল্যাণী। মাকাল ফল অর্থ দুর্গন্ধ ও শ্বাসযুক্ত খাওয়ার অনুপযোগী ফল। অনুপমের শিশুকাল কেটেছে কোলে কোলে। অনুপমের আসল অভিভাবক তার মামা। অনুপমের মামা অনুপমের চেয়ে বয়সে 6 বছর বড়। আসর জমাতে অদ্বিতীয়। হরিশ। হরিশকে কাছে পাইলে ছাড়িতে চায় না অনুপমের মামা। মানুষের আচরণবিধি সংক্রান্ত গ্রন্থের নাম মনুসংহিতা। কল্যাণীকে আশীর্বাদ করার জন্য পাঠানো হয়েছিল অনুপমের পিস্তুত ভাই বিনুদাকে। বিনুদাদার ভাষা অত্যন্ত আঁটো। অনুপমদের সমস্ত সংসারের প্রধান গর্বের সামগ্রী অনুপমের মামা। অনুপমের বিবাহ যাত্রার পাথেয় ছিল মত্তহস্তি। সেকরা অর্থ সোনার অলঙ্কার প্রস্তুতকারক। গহনাগুলোতে অভাব ছিল হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজের। এ আর দেখিব কি উক্তিটি সেকরার। শম্ভুনাথের আনা গহনাগুলোর মধ্যে সেকরা হাতে নিয়েছিল মকরমুখ মোটা একটি বালা। ইহা বিলাতি মাল। ইয়ারিং জোড়া সম্পর্কে সেকরার উক্তি, সোনার ভাগ সামান্য থাকে বিলাতি মালে। ইয়ারিং জোড়ার প্রকৃত মালিক অনুপমের মামা। স্ত্রীর মৃত্যু সংবাদ শুনে যজ্ঞস্থলে পৌঁছে ধ্বংস করেন শিব। স্ত্রী সতীর সব কাঁধে তুলে নিয়ে শিব মত্ত হন প্রলয় নৃত্যে। অপরিচিতা গল্পে দক্ষযজ্ঞ বলতে বোঝানো হয়েছে প্রলয় কাণ্ডকে। রসন চৌকি বলতে বোঝানো হয়েছে সানাই, ঢোল ও কাশি। এই 3 বাদ্যযন্ত্রের সমন্বয়ে সৃষ্ট ঐকতানবাদন। অনুপমের টিকিট ছিল ফার্স্ট ক্লাস। মেয়েটির গায়ে ছিল লাল শাড়ি। অনুপম বিনুদাদার বাড়িতে যেত প্রতিদিন সন্ধ্যায়। লজ্জায় বিবাহ সম্বন্ধে কথা তুলতে পারেন না অনুপমের মামা, কিন্তু সে পণ করিয়াছে বিবাহ করিবে না। পণ করেছে কে? কল্যাণী। কল্যাণীকে কোন ফুলের সাথে তুলনা করা হয়েছে? উত্তর রজনীগন্ধা। অনুপমের কাছে চিরকাল বড় সত্য গলার স্বর। অপরিচিতা গল্পে না চেনাটুকু কে বলা হয়েছে? কুয়াশা। অনুপমদের টিকিট ক্রয় করেছিল বড় জেনারেল। গাড়িতে ওঠার সময় স্টেশনে পড়িয়া রহিল ক্যামেরা। কল্যাণীর দেহে ও মনে কোথাও যেন একটু ভার চাপাইয়া দেয় নাই নবযৌবন। গাড়িতে মেয়েটির অর্থাৎ কল্যাণীর সঙ্গে ছিল 2-3টি ছোট ছোট মেয়ে। গাড়িতে ছোট মেয়েরা কল্যাণীর কাছে বায়না করিল একটা বিশেষ গল্প শোনাইবার। অনুপমের ধারণা ছোট মেয়েগুলি কল্যাণীর কাছে শুনতে চাওয়া গল্পটি আগেই শুনিয়াছে 20-25 বার। পরের স্টেশনে মেয়েটি অর্থাৎ কল্যাণী কিনল খানিকটা চানামুঠ। অনুপম তাড়াতাড়ি ব্যস্ত হইয়া উঠিয়া দাঁড়াইল গাড়ির সিট ছাড়িয়া দেবার জন্য। না, আমরা গাড়ি ছাড়ব না উক্তিটি কল্যাণীর হিন্দি ভাষায়। গাড়িটি সর্বশেষ আসিয়া থামিল কানপুরে। অনুপম হাত জোর করিয়াছিল শম্ভুনাথ বাবুর কাছে। অপরিচিতা গল্পে রবীন্দ্রনাথ ফুটিয়ে তুলেছেন যৌতুক প্রথার বিরুদ্ধে নারী পুরুষের সম্মিলিত প্রতিরোধের কথা। অপরিচিতা গল্পের কথক অনুপম
অপরিচিতা গল্পটি কোন জবানিতে লেখা? সঠিক উত্তরটি হবে উত্তম পুরুষ। বিলাসী গল্প থেকে জ্ঞানমূলক প্রশ্ন উত্তর। বিলাসী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর ভারতী পত্রিকায়। ন্যাড়া প্রায় কত মাস মৃত্যুঞ্জয়ের খবর নেননি? 2 মাস। হিন্দু পুরাণে বর্ণিত 4 যুগের শেষ যুগকে কী বলে? কলিযুগ। বর্তমানের কোন শ্রেণীকে পূর্বে 4th ক্লাস বলা হতো? 7ম শ্রেণীকে। উপরের আদালতের হুকুম বলতে কোনটিকে বোঝানো হয়েছে? স্রষ্টার নির্দেশ। মৃত্যুঞ্জয়ের বাগানটা কত বিঘার ছিল? 20-25 বিঘার। ছোটবাবু গ্রামের বারোয়ারি পূজা বাবদ কত টাকা দান করেছিলেন? 200 টাকা। যিনি মৃত্যুকে জয় করেন তাকে কি বলা হয়? মৃত্যুঞ্জয়। সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি? কাদের বর দিবেন? ছাত্রদের। তারপরে প্রশ্ন, মাঝে মাঝে আমাদের গুরু শিষ্যের সহিত বিলাসী তর্ক করিত, কি বিষয়ে? শিকড় বিক্রি। বিলাসী গল্পে কোন সময়ের সমাজ ব্যবস্থার স্বরূপ উন্মোচিত হয়েছে? 20 শতকের। বিলাসী গল্পটি কার জবানিতে বর্ণিত হয়েছে? উত্তরটি হবে ন্যাড়ার। তারপরের প্রশ্ন, মৃত্যুঞ্জয় শয্যাগত ছিল প্রায় 2 মাস। ন্যাড়ার আত্মীয়া স্বামীর সাথে ঘর করেছে 1.5 মাস। মৃত্যুঞ্জয় শয্যাগত ছিল 45 দিন। বিলাসীর বয়স 18 কি 28? বিলাসী মারা যায় মৃত্যুঞ্জয়ের মারা যাওয়ার 7 দিনের মধ্যে। মৃত্যুঞ্জয়কে কামড় দিয়েছিল খরিশ গোখরা সাপ। ন্যাড়া কে? উত্তর হবে লেখক। খুড়ার বংশ মিত্তির বংশ। এডেন কিসের জন্য বিখ্যাত? সামুদ্রিক লবণ তৈরির জন্য বিখ্যাত। বিলাসীর পারিবারিক পদবী মালো। প্রশ্ন উত্তরে আমার পথ। কবিকে পথ দেখাবে কে? সত্য। কে মিথ্যাকে ভয় করে না, যে মিথ্যাকে চেনে। কবির গুরুকে? সত্য। নিজের প্রতি বিশ্বাস করতে শেখাচ্ছিলেন কে? মহাত্মা গান্ধী। সবচেয়ে বড় দাসত্ব কি? পরাবলম্বন। কি সবচেয়ে বড় ধর্ম? মানুষ ধর্ম। আত্মপরিচয়ের শিখা কিসে নিভে যায়? মিথ্যায়। সাহিত্য জীবন শুরু হয় করাচিতে। কেন কবি আগুনের ঝান্ডা দুলিয়ে বের হলেন দেশের মঙ্গলার্থে? আমার পথ প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? উত্তর রুদ্রমঙ্গল। আমি ভাবনা বিন্দুতে কিসের উচ্ছ্বাস জাগায়? সিন্ধু। ঐক্যের মূল শক্তি কি? সম্প্রীতি। যাত্রা শুরুর আগে লেখক সালাম ও নমস্কার জানিয়েছেন সত্যকে। সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপথ নয়। এখানে সে পথ বলতে প্রাবন্ধিক বুঝিয়েছেন সত্যের বিরোধী পথ। পরবর্তী প্রশ্ন, মিথ্যাকে ভয় পায় যাদের মনে মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো মিথ্যা। মিথ্যার ভয়কে জয় করতে প্রয়োজন নিজেকে চেনা। সত্যের অগ্নিশিখাকে নিভিয়ে দেয় মিথ্যার জল। প্রাবন্ধিকের মতে সত্যকে পেতে হলে অতিক্রম করতে হবে ভুলকে। ভুল জেনেও তাকে ঠিক বলে চালিয়ে দেবার কপটতাকে বলে ভণ্ডামি। পরবর্তী প্রশ্ন, গোটা সমাজকে ঐক্যবদ্ধ করার মূল মন্ত্র সম্প্রীতি। অতিরিক্ত বিনয় মানুষকে ছোট করে, আমাদের নিষ্ক্রিয় করে দেয় পরাবলম্বন। তার নিজস্ব গ্রন্থসমূহ যুগবাণী, বিষের বাসী, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু। প্রশ্ন উত্তরে মানব কল্যাণ কোন কথাটি মামুলি অর্থে ব্যবহৃত হয়ে থাকে? মানব কল্যাণ কথাটি। মানব কল্যাণ প্রবন্ধে একদিন এক ব্যক্তি কার কাছে ভিক্ষা চাইতে এসেছিল? নবীর কাছে। মানব কল্যাণের প্রাথমিক সোপান রচনার দায়িত্ব কার? সমাজ ও রাষ্ট্রের। তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন? কার উক্তি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমাদের দৃষ্টিভঙ্গিকে কী করতে হবে? পাল্টাতে হবে। মানব কল্যাণ প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর মানবতন্ত্র। আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায় মানব কল্যাণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়? উত্তরটি হবে সস্তা। উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ, এ কথাটি কে বলেছেন? ইসলামের নবী। কোন দিক থেকে অনুগ্রহকারী আর অনুগৃহীতের মধ্যে আকাশ পাতাল তফাৎ? মনুষ্যত্ব। জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক কোনটি? উত্তর রাষ্ট্র। মানব কল্যাণ গভীরভাবে কিসের সঙ্গে সম্পর্কিত? উপলব্ধি। আমাদের দেশে মানব কল্যাণ কেবল কোনটির উপর নির্ভরশীল? জৈব অস্তিত্ব। সত্যিকারের মানব কল্যাণ কোন ধরনের চিন্তা ভাবনার ফসল? উত্তর হবে মহৎ। স্রেফ সদিচ্ছা দ্বারা কি সাধিত হয় না?
মানব কল্যাণ সাধিত হয় না। পরবর্তী প্রশ্ন, মানব কল্যাণ সাধনের জন্য আমাদের কোনটি বদলাতে হবে? উত্তর হবে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। কোনটির সাহায্যে সব সমস্যা সমাধান করা সম্ভব? বুদ্ধিমত্তার সাহায্যে। মুক্ত বুদ্ধি কথাটির মানে কি? গোড়ামি মুক্ত উদার মানবিকতা। মানব কল্যাণ এ শিরোনাম আমার দেয়া নয়। এসবকে বাহবা দেওয়ার এবং এসব করে বাহবা কুড়াবার লোকেরও অভাব নেই দেশে। মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে নবী ভিক্ষুককে দিয়েছিলেন কি? উত্তর হবে কুড়াল। মানুষের ভবিষ্যৎ জীবনের সূচনা হয় কোথা থেকে? পরিবার থেকে। মানব কল্যাণ প্রাথমিক সোপান কি? মানব কল্যাণের প্রাথমিক সোপান কি? উত্তর হবে মানবিক বৃত্তি বিকাশ রচনা করা। তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন, উক্তিটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। উপরের হাত সবসময় নিজের হাত থেকে শ্রেষ্ঠ, কথাটি কে বলেছেন? ইসলামের নবী। যে নিজের মনুষ্যত্ব আর মানব মর্যাদাকে সমুন্নত রাখতে ব্যর্থ হয়, অনুগ্রহকারী, অনুগৃহীত ও ভিক্ষুক। আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায় মানব কল্যাণ কথাটা অনেকখানি সস্তা আর মামুলি অর্থে ব্যবহৃত হয়ে থাকে। উত্তরে মাসি পিসি। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম ছোট গল্প কোনটি? উত্তর অতসী মামি। আল্লাহ দেখে দেখে কার নিজের মেয়ের কথা মনে পড়ে? বুড়ো রহমানের। গোকুলের সাথে কে বসে আছে? দারোগা বাবু। কতটুকু জমি আছে আল্লাদির বাপের? সিকিম মতো। শকুনগুলো উড়ে এসে বসেছে পাতাশূন্য শুকনো গাছটায়। পরবর্তী প্রশ্ন, ছেলের মুখ দেখে পাষাণ নরম হয়, উক্তিটি কার? উক্তিটি পিসির। মাসি কি হাতে নিয়ে বেরিয়ে আসে? বটি। পিসি কি হাতে নিয়ে বেরিয়ে আসে? রামদা। আল্লাদির বাবা রামলের কি আছে? গামলা আছে। মাসি পিসি কি বিক্রি করে যোগুকে আপ্যায়ন করেছিল? ছাগল। বজ্জাত হোক খনি হোক জামাই তো এটা কার কথা? এটা মাসির কথা। বাকি জমিটুকু কার কাছে গেছে? গোকুল। কোন রোগে আল্লাদির বাবা মা ভাই মারা যায়? কলেরায়। মাসি পিসি কার আশ্রয় ছিল? আল্লাদির বাবার। কে শহরে গিয়ে শাকসবজি বিক্রি করার প্রস্তাব করে? পিসি না মাসি। মাসি। কে শহরে গিয়ে শাকসবজি বিক্রি করার প্রস্তাব করে? মাসি। আল্লাদি কয় মাসের গর্ভবতী? উত্তর হবে 4 মাসের। কার শাশুড়ি ননদ বাঘের মতো ছিল? মাসির। কে মাসি পিসিকে পাগল করে তুলেছে? গোকুল। মাসি পিসি গল্পে আধা পাকা চুল বুড়ো রহমানের। মাথায় ঠাসা কদম ছাটা রুক্ষ চুল এটা কার? এটা হচ্ছে কৈলেশের। আল্লাদির গায়ের শাড়ির রং ছিল সাদা। ফের আসুক আদরে রাখবো যতদিন থাকে, উক্তিটি কার? উক্তিটি মাসির। ছোট অবুঝ মেয়ে বলা হয়েছে বুড়ো রহমানের মেয়ে সম্পর্কে। আল্লাদির কজনের পরিবার ছিল? 4 জনের। আল্লাদি, তার বাবা ও তার মা ও ভাই। মরণ ঠেকাতে মাসি পিসির ফুরিয়ে আসছিল জীবনী শক্তি। মাসি পিসি একে অপরকে সম্বোধন করত বেআইন বলে। মাসি পিসির ভিতরে বাপের বাড়ি নিয়ে অহংকার করত পিসি। পরবর্তী প্রশ্ন, নিজেদের পেট ভরানো শুধু নয়, নিজেদের বেঁচে থাকা শুধু নয়, তাদের দুজনেরই এখন আছে শূন্য স্থানে হবে আল্লাদি। নিজেকে তার ছেঁচড়া নোংরা নর্দমার মতো লাগে, এখানে বলা হয়েছে আল্লাদির কথা। মাসি পিসি গতকাল উপোস করেছে শুক্ল পক্ষের একাদশীর। কানাই বলে ড্যাশ যেতে হবে একবার। শূন্যস্থানে কি হবে? শূন্যস্থানে কাছারি বাড়ি হবে। পিসির হাতে করে নিয়ে আসে রামদার মতো মস্ত একটা কাটারি। বটির এক কোপে গলা ফাঁক করে দেব, কথাটি কে বলে? কথাটি বলে মাসি। কাটারির কোপে গলা কাটি একটার, কথাটি বলে পিসি। আল্লাদির বাপের আমলের ড্যাশ নেই, গামলাটা আছে, শূন্যস্থানে হবে গরুটা। খড় চাপিয়ে দেয় কে? বুড়ো রহমান। মাসি পিসি গল্পে দুর্ভিক্ষের প্রতীক ছিল কি? শকুন। 52 দিনগুলো প্রশ্নোত্তরে 52 দিনগুলো। জেলখানায় কতজন অনশনের জন্য প্রস্তুত হচ্ছিল? 2 জন অনশনের জন্য প্রস্তুত হচ্ছিল। শেখ মুজিবুর রহমানের সাথে আর কাকে জেল গেটে আনা হয়েছিল? উত্তরটি হবে মহিউদ্দিন। কে বঙ্গবন্ধুর গলা জড়িয়ে পড়ে রইল? জ্যেষ্ঠ পুত্র কামাল, মানে শেখ কামাল। শেখ মুজিবুর রহমানকে ঢাকা থেকে কোন জেলায় পাঠানো হয়? ফরিদপুর। নারায়ণগঞ্জ থেকে কয়টায় জাহাজ ছাড়ে? 11টায়। শেখ মুজিবকে ঢাকা থেকে নারায়ণগঞ্জ নেওয়াটা হয়েছিল কিসে করে? ট্যাক্সিতে। ঢাকা কারাগার থেকে ভিক্টোরিয়া পার্ক পর্যন্ত শেখ মুজিবুর রহমানকে কিসে করে নেওয়া হয়? বন্ধ ঘোড়ার গাড়িতে করে। শেখ মুজিবকে নারায়ণগঞ্জ থেকে কোন ঘাটে আনা হয়? গোয়ালন্দ ঘাটে। গোয়ালন্দ থেকে ফরিদপুর শেখ মুজিবুর রহমান কিসে আসে? ট্রেনে আসে। মহিউদ্দিন কী রোগে ভুগছিল? প্লুরিসিস।
শেখ মুজিব কয়টি চিঠি লিখেছেন? 4টি। কত তারিখে ফরিদপুরে শোভাযাত্রা চলে? 22 ফেব্রুয়ারি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কত তারিখে? উত্তর হবে 22 ফেব্রুয়ারি। রেণুকে শেখ মুজিবুর রহমানের স্ত্রী। শেখ মুজিবুর রহমানের অনশন মহিউদ্দিন ভাঙল কি দিয়ে? 2 চামচ ডাবের পানি। শেখ মুজিবুর রহমানের মুক্তির অর্ডার কিসে আসে? উত্তর হবে রেডিওগ্রামে। পরবর্তী প্রশ্ন, নুরুল আমিন কে ছিলেন? তৎকালীন মুখ্যমন্ত্রী। শেখ মুজিবুর রহমান তার আত্মজীবনী কত সালে লেখা শুরু করেন? 17 জানুয়ারি 1967 সাল। 52 দিনগুলো রচনায় কোন কোন যানবাহনের কথা উল্লেখ রয়েছে? উত্তর হবে ট্যাক্সি, ঘোড়ার গাড়ি, ট্রেন, নৌকা, জাহাজ। পরবর্তী প্রশ্ন, জেলের সুপারিনটেন্ডেন্ট ছিলেন আমির হোসেন। তৎকালীন রাতবন্দীদের ডেপুটি জেলার ছিলেন মুখলেসুর রহমান। নারায়ণগঞ্জ থেকে জাহাজ ছাড়ে বেলা 11টায়। সুবেদারের প্রশ্নের উত্তরে বঙ্গবন্ধু শুধু বলেছিল কিসমত। প্রথম জাহাজ না পাওয়ার পর তারা জানতে পারলো আরেকটা জাহাজ ছেড়ে যাবে রাত 1টায়। শেখ মুজিবুর রহমানের মুক্তির আদেশ কে এনেছিল? ডেপুটি জেলার। বঙ্গবন্ধু যে ফরিদপুর জেলে আছে এটা সে প্রথমে বলেছিল চায়ের দোকানদারকে। বঙ্গবন্ধু ইলেকশন ওয়ার্কার ইনচার্জ ছিলেন 1946 সালে। পরবর্তী প্রশ্ন, বঙ্গবন্ধু ও মহিউদ্দিন আহমদ অনশন ধর্মঘট শুরু করলে অবস্থা খারাপ হয়ে যাওয়ায় তাদের হাসপাতালে নেওয়া হয় কয়দিন পর? উত্তর হবে 2 দিন পর। অনশন ধর্মঘট না ভাঙায় বঙ্গবন্ধু ও মহিউদ্দিন আহমদকে জোর করে নাক দিয়ে খাওয়ানো শুরু করলো 4 দিন পর। 1952 সালে ক্ষমতায় ছিল কোন দল? উত্তর হবে মুসলিম লীগ। বঙ্গবন্ধু ও মহিউদ্দিন আহমদ ইচ্ছা করে খেতেন কাগজি লেবুর রস দিয়ে লবণ পানি, কারণ এতে কোনো ফুড ভ্যালু নেই। বাংলাদেশ আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে, উক্তিটি কার? উক্তিটি সিভিল সার্জনের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবস্থা আরও খারাপ হয়ে পড়ল 27 তারিখ। একজন কয়েদি বঙ্গবন্ধুর হাত পায়ে মালিশ করতে শুরু করলো সরিষার তেল গরম করে। শেখ মুজিবকে দেখতে তার সহকর্মীরা কোথা থেকে আসে? উত্তর হবে গোপালগঞ্জ, খুলনা ও বরিশাল জেলা থেকে। বঙ্গবন্ধুর মুক্তির অর্ডার এসেছিল 27 তারিখ রাত 8টায়। বঙ্গবন্ধুকে ডাবের পানি খাইয়ে অনশন ভাঙিয়ে দিল মহিউদ্দিনকেও মুক্তি দেওয়া হবে বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়ার একদিন পর। বঙ্গবন্ধুকে জেল গেট নিয়ে যাওয়া হলো স্ট্রেচারে করে। বঙ্গবন্ধু বাসায় যাওয়ার পর তার গলা জড়িয়ে ধরল হাসু অর্থাৎ হাসিনা। শাসক যখন শোষক হয় তখন দেশ ও জনগণের অমঙ্গল হয়। বঙ্গবন্ধুর কনিষ্ঠ ভ্রাতার নাম শেখ নাসের। পরবর্তী প্রশ্ন, 21 ফেব্রুয়ারি কোথায় গুলি চলেছিল? উত্তর হবে ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলে। পরবর্তীতে রেইনকোট। প্রশ্ন উত্তরে রেইনকোট। পূর্ব দিকের জানালা ধরে দাঁড়ালে কি চোখে পড়ে? বিল আর ধানক্ষেত। রেইনকোট গল্পে কোন ঋতুর উল্লেখ রয়েছে? উত্তর হবে হেমন্ত। কারা ইলেকট্রিক ট্রান্সফার ফাটিয়ে দিয়েছে? মিসক্রিয়েন্টরা। কাকে এখন মিলিটারির কর্নেল বলা চলে? ইসহাককে। প্রিন্সিপালের পুরো নাম কি? ডক্টর আফাজ আহমদ। মিন্টু হচ্ছে আসমার ভাই। মিসক্রিয়েন্ট কলেজে কি বেশে ঢুকেছিল? উত্তর হবে কুলির ছদ্মবেশে। মিন্টু কবে মগবাজারের ফ্ল্যাট ছেড়ে যায়? জুনের 23 তারিখে। নুরুল হুদার মেয়ের বয়স কত? উত্তর হবে 2.5 বছর। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে নুরুল হুদার ছেলের বয়স কত? উত্তর 5 বছর। মোট কতটি আলমারি কলেজে আনা হয়েছে? 10টি। মিসক্রিয়েন্টরা কলেজে কি বেশে ঢুকেছিল? কুলি। নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার ছিলেন? কেমিস্ট্রি। কলেজের জিমনেশিয়াম এখন কি হিসেবে ব্যবহৃত হচ্ছে? মিলিটারি ক্যাম্প। নুরুল হুদা বাস থেকে কোথায় নামে? নিউ মার্কেটে। কলেজটা কাদের হাতে? মিলিটারির হাতে। মিন্টু কোথায় আছে তা জানে কি? নুরুল হুদা ও তার বউ। টু শব্দ না করা বাগধারাটির অর্থ কী? কোনো প্রতিবাদ না করা। নুরুল হুদা রাস্তায় বের হলে সবসময় ঠোঁটের উপর রেডি রাখে 5 কালেমা। পরবর্তী প্রশ্ন, নুরুল হুদা মাঝে মাঝে ভুলে যায় টুপি মাথায় দিতে। প্রিন্সিপালের পিয়নের নাম কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইসহাক মিয়া। প্রিন্সিপালের পিয়নের নাম ইসহাক মিয়া। মিসক্রিয়ান শব্দের আবিধানিক অর্থ কী? দুষ্কৃতিকারী। যে স্থানে মিলিটারি ক্যাম্প তা আগে ছিল কলেজের জিমনেশিয়াম। আব্দুস সাত্তার মৃধা প্রফেসর ছিলেন কিসের? কোন সাবজেক্টের? সেটা হবে জিওগ্রাফির। পরবর্তী প্রশ্ন, নুরুল হুদার স্ত্রীর নাম কি? আসমা। কোথায় কয়েকজন মানুষ অপেক্ষা করছে? আসাদ গেটে। সময় নাই অসময় নাই আল্লাহর দরবারে কান্নাকাটি করে প্রিন্সিপাল পাকিস্তানের জন্য। রেইনকোট গল্পে কোন কোন ডিপার্টমেন্টের উল্লেখ রয়েছে? বোটানি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইংরেজি, কেমিস্ট্রি, উর্দু। পাকিস্তানকে বাঁচানোর জন্য সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার সরানোর প্রস্তাব করেছিল কে? উত্তর হবে প্রিন্সিপাল। কে? পাকিস্তানকে বাঁচানোর জন্য সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার সরানোর প্রস্তাব করেছিল প্রিন্সিপাল পাকিস্তানের শরীরের কাঁটার সাথে তুলনা করেছেন স্কুল কলেজের শহীদ মিনারকে, অর্থাৎ প্রিন্সিপাল ছিলেন পাকিস্তানিদের পক্ষে। মিলিটারিরা গ্রামে গঞ্জে যেখানেই গিয়েছে প্রথমেই কামান তাক করেছে
শহীদ মিনারের দিকে। স্টেন গানওয়ালা ছোকরার দল চলে আসে নৌকায় করে। নুরুল হুদা রাস্তায় বেরিয়ে পরোয়া করে না কিসের, রিকশার। রংপুর দিনাজপুরের হাফের বেশি জায়গা স্বাধীন, এ খবর দিয়েছে বিবিসি। মিরপুরের বিল দিয়ে মুক্তিযোদ্ধারা এসেছিল 2 নৌকা বোঝাই করে। রেইনকোট গল্প কবে প্রকাশিত হয়? উত্তর হবে 1995 সালে। মিলিটারি আসার পর নুরুল হুদা কতবার বাড়ি বদল করে? 4 বার। ক্লাস বন্ধ থাকলেও মাস্টারদের কলেজে আসতে হয় না কেন? হাজিরা দিতে। নৌকা বোঝাই মুক্তিযোদ্ধারা খতম করে 5 জন খান সেনাকে। পরবর্তী প্রশ্ন, নুরুল হুদা সাধারণত নিয়মিত পড়ে জুম্মার নামাজ। নুরুল হুদা বাস থেকে নেমে যায় নিউ মার্কেটের সামনে। আলমারিগুলো নিয়ে আসা হয়েছিল ঠেলাগাড়িতে করে। মিলিটারি তাকে খেতে দেয় পাউরুটি ও দুধ। রেইনকোট গল্পের প্রেক্ষাপট কী? উত্তরটি হবে মুক্তিযুদ্ধ।